আমি তোমাকে কলকাতায় পাঠিয়েছিলাম যাতে তুমি তোমার নিজের ক্যারিয়ারটাকে তৈরি করতে পারো, আর তুমি সামান্য একটা মাঝে মেয়ের জন্য তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে দেব। তুমি যত তাড়াতাড়ি পারো ওই মেয়েটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, নইলে ওই পরিবারের কেউ বেঁচে থাকবে না, কেউ না। মিষ্টি, রাহুল বাড়ি এসেছে, কিন্তু ওকে নদীর ধারে একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখলাম। কি? পিঙ্কি, তুই এখানে কি করছিস? একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করতে আসে জানিস না নাকি? দেখা করতে এসেছি। রাহুল, ও এসব কি বলছে? ও ঠিকই বলছে, আমি পিঙ্কিকে ভালোবাসি, আর অল্প দিনের মধ্যেই আমাদের বিয়ে হতে চলেছে। তাহলে আমি? তুই কি করে ভাবলি যে আমি তোকে বিয়ে করব? আমি কি আর তুই কে একবার ভেবে দেখেছি? সামান্য একটা মাঝের মেয়ে আমি তোকে বিয়ে করব? আমার বাবা হচ্ছে এই গ্রামের প্রধান, আমি কখনো আমার বাবার মান সম্মান নষ্ট করতে পারবো না। যা এখান থেকে। ওই, এই ভিড়গুলোকে এখানে কে ঢুকতে দিল? ওদের জন্য তো বাইরে জায়গা করা আছে। ওই, চল না বাইরে যা। এই চল। দাঁড়া, তুই এখানে কি করতে এসেছিস? কি হলো বল? তোকে বিয়ের সাথে একটিবার দেখতে এসেছিলাম। কি লাভ? লাভ ক্ষতি কি জানি না, তবে তোকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এসেছি। দেখা হয়েছে? মিষ্টি, কি ব্যাপার, তুই এখানে? একটু বাইরে আয়। কি হয়েছে বল? রাহুল মারা গেছে। ও মারা গেছে তো আমি কি করবো? তো একটা বেইমান। ও কোনো বেইমান না, ও যেটা করেছে শুধুমাত্র তোর ভালোর জন্য করেছে। আমার ভালোর জন্য মানে? ব্লাড কতদিন থেকে পড়ছে? অনেকদিন ধরে স্যার। আগে কখনো ট্রিটমেন্ট করেননি? না আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, 4 স্টেপ। স্যার, এর কোনো ঠিক নেই। আপনার 4 স্টেপ চলছে, এই মুহূর্তে কোনো মেডিসিনই কাজ করবে না। নেক্সট। রাহুল তুই এখানে? কি হয়েছে তোর? তুই আমার একটা হেল্প করতে পারবি? কি? আমার ব্লাড ক্যান্সার হয়েছে, এটা মিষ্টি জানতে পারলে অনেক কষ্ট পাবে, ভেঙে পড়বে। আমি চাই না ও কোনো কষ্ট পাক, আমি ওকে অনেক ভালোবাসি, আমি চাই ও একটা নতুন জীবন পাক। তুই একদিনের জন্য আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে পারবি? যাতে ও আমার ভুল বোঝে, বল না পারবি? কল্পনা